নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা, এবং আজ এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি 49 ছামনুতে, এবং 49 ছামনুর যে ব্লক কমিটি রয়েছে তাদের উদ্যোগে আজ এক বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়েছে ত্রিপুরা মথার তরফে। আমরা দেখানোর চেষ্টা করব এখানে যারা নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এমডিসি হংস কুমার ত্রিপুরা উপস্থিত রয়েছেন, এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছেন ইএম ডলি রিয়াং, এবং আমরা দেখানোর চেষ্টা করব আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন এবং তারা এই যোগদান সভায় তাদের কি বক্তব্য থাকে, ত্রিপুরা জনগণের উদ্দেশ্যে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকে, চলুন দেখে নেওয়া যাক। বিশাল মিছিল ও জনসভার মধ্য দিয়ে এমডিসি হংসকুমার ত্রিপুরার হাত ধরে ইএম ডলি রিয়াং ও এমডিসি অনন্ত দেববর্মার উপস্থিতিতে বিভিন্ন দল ত্যাগ করে 241 জন ভোটার সামিল হন ত্রিপুরা মথা দলে। জনজাতি মোর্চা নিয়ে নেতৃত্ব শ্রদ্ধেয় ভারতীয় জনতা পার্টি সবার শুরুতেই 32 কিলো এলাকার অগণিত নারী পুরুষরা মিছিল করে সবার স্থলে মিলিত হন। ত্রিপুরা মথার 49 ছামনু ব্লক কমিটির উদ্যোগে জনসভায় একে একে বক্তারা ভাষণ রাখেন। 32 কিলোতে যোগদান সভাতে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন ইএম ডলি রিয়াং ম্যাডাম। ম্যাডাম, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। যোগদান সভায় আপনি উপস্থিত রয়েছেন, কি বলবেন? এখানে যারা জয়েনিং করছে আজকে 109 ফ্যামিলিজ, ওরা সবাই করেছে আমাদের অনারেবল এমডিসি তাইনের পারফরমেন্স এবং আমাদের মহারাজের আইডিওলজি, আমরা ত্রিপুরা মথার মেইন আইডিওলজি এইসব নিয়ে এই আজকে প্রথমবার আমি এই জায়গাতে এসেছি। অ্যামাউন্ট ইন 7,125 স্কোয়ার কিলোমিটার ভিতরে এডিসি এলাকার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমোট এরিয়া আই কুড সে। সো এখানে এই জায়গার এলাকার লোক দীর্ঘ 74 ইয়ার্সে যে আমরা বঞ্চিত রয়েছে, এই জায়গা থেকে এই যে বঞ্চিত হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, অধিকার পাওয়ার জন্য আজকে সবাই আমরা ত্রিপুরা মথাকে যোগদান দিয়েছে। ম্যাডাম, এখানকার বা এই এলাকার কেমন উন্নয়ন দেখতে পাচ্ছেন? আমি কোনো উন্নয়ন দেখছি না। এখানে উন্নয়ন একমাত্র দেখছি সরকার এনকারেজ করছে আমাদের ত্রিপুরাকে জারু ব্রুম স্টিক জারু লাগাবার জন্য সরকার এই এনকারেজ করছে, এটাই মাত্র আমি দেখছি। এর তো আর বিকল্প নাই। দের ইজ নো আদার সোর্সেস। গভর্নমেন্ট হ্যাজ নট টেকেন এনি ইনিশিয়েটিভ। দের ইজ নো স্কুল, দের ইজ নো ওয়াটার ফেসিলিটি, দের ইজ নো হসপিটাল। ফ্রম হিয়ার টু গো টু মনু, হাউ মেনি কিলোমিটার ইট মাস্ট বি? আই হ্যাভ টেকেন more than 1 hour to reach in this spot. Then now you think about the serious patient, pregnant mother, nursing mother, all these people, how are they going to attend the government medical facilities? What are the in the last 35 years of CPM government, what are they doing? Now present BJP in a second term of running the government, what are they doing? What Sompulal is doing? He has not done any of the development in this 49 Chamunu constituency. He must have done in his local areas, but not in this area. That I have proved today. I have seen. You see, there are so many kids they have come. All are malnourished children. None of them has got good qualities of clothes. None, I could see from their face, they have never gone to school. So who is responsible for this? State government is responsible for this. So this is the reason that we are demanding greater Tripura. We are bound to demand our own rights. Our rights is called, its name is Greater Tripura. So thank you so much. I am getting late for the program. You ask me next time. ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমাদের সাথে রয়েছেন এমডিসি হংস কুমার ত্রিপুরা স্যার, আমরা জেনে নেব। স্যার, যোগদান সভাতে রয়েছেন, কি বলবেন? আজকে যোগদান সভা নয়, আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এই এলাকার বিভিন্নভাবে আমাদের কার্যকর্তারা বা আমাদের ওয়ারিয়ার্সরা, আমাদের ব্লক কমিটির যারা নেতৃত্ব যারা আছেন এবং TWF মহিলা, আমরা কক বড় বাসাই বলে বোমা বদল, আমাদের YTF এই এলাকার চেয়ারম্যান মেম্বার, ওনাদের নেতৃত্বে আমাদের সব কাজ চলছে। এবং প্রত্যেক দিনের পর দিন আমাদের বিজেপি ছেড়ে CPM ছেড়ে আজকে ত্রিপুরা মথাতে অংশগ্রহণ করা শুরু করছে। কেননা আজকে আমাদের এই এলাকার মানুষ বুঝতে পেরেছেন দীর্ঘ 5 বছরের মধ্যে গত 2018 বিধানসভার নির্বাচনের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা, আমিও নিজে ছিলাম, বিভিন্নভাবে প্রতিশ্রুতি, বিভিন্নভাবে যে কথা আমরা দিয়েছি, কিন্তু একটা আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই এলাকার সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে দুর্গম এলাকা হচ্ছে, দুর্গম ব্লক হচ্ছে সারা ত্রিপুরার মধ্যে একটা চিহ্নিত ব্লক আমাদের সামনার্থী ব্লক।
এবং সামনোয়ার্দি ব্লকের মধ্যে সবচেয়ে দুর্গম পঞ্চায়েত বিসি হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম গোবিন্দবাড়ি, রাজদর, মালিদর। এইসব এলাকাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে প্রথম রেগার চালু, আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম রেগার চালু হচ্ছে এই এলাকাতে এবং এই ব্লকের মধ্যে। কিন্তু এটার মধ্য দিয়ে আমরা দেখলাম বিভিন্নভাবে স্মার্ট ভিলেজ করব এইভাবে প্রতিশ্রুতি, বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলে, রাস্তাঘাটের কথা বলে, বৈদ্যুতিক ফ্রির কথা বলে, তিনি রেশনের চাল ন্যায্যমূল্য ফ্রির কথা বলে বিভিন্নভাবে প্রতিশ্রুতি কথা দিয়ে আমাদের গত বিধানসভা নির্বাচনে ওনারা বৈতরণী পার হয়েছে। কাজে এই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপিরা শুধু কথা দেয়, কথাগুলি রাখে না, তাদের প্রতিশ্রুতিগুলি একটা পূরণ হয় না। এবং এই যে পাওয়ার এবং অধিকারের মধ্যে ওনারা একটা বিবেচনা করেছেন, পাওয়ার হচ্ছে আমাদের 5 বছরের জন্য, কিন্তু আমাদের অধিকার হচ্ছে এই এলাকার রাস্তাঘাটের জন্য, এলাকার উন্নয়নের জন্য। একমাত্র আমাদের তিপ্রামুথা এদেশি গভর্নমেন্ট আছে, এদেশি গভর্নমেন্টের উপর আশা ভরসা রেখে ওনারা দিনের পর দিন আমাদের দলে আছে। এবং তিপ্রামুথা আমাদের এই এলাকার জনজাতিদের এবং তিপ্রাসাদের বিকল্প। কাজে তিপ্রামুথা আমাদের এই এলাকার মানুষ সবাই আগামী দিনে আসবে। কত পরিবারের কতজন ভোটার আজকে যোগদান করেছেন? আজকে 109 ফ্যামিলি পরিবারের মধ্যে সিপিএম এবং কংগ্রেস এবং 241 ভোটার। এর মধ্যে বিভিন্ন নেতৃত্বরা আছে, বুথ কমিটির প্রেসিডেন্ট, আমাদের ব্লক কমিটি, তাদের মধ্যে মণ্ডল হয়, মণ্ডল কমিটির সদস্য, জনজাতি মোর্চার দায়িত্ব নেতৃত্বরা আছে এবং যারা আছেন সব বিজেপির থেকে এবং 31 ফ্যামিলি আর সিপিএম থেকে। মোট টোটাল 109 ফ্যামিলি আমাদের দলে অংশগ্রহণ করেছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এদিকে সভায় আগত নেতাকর্মীরা ত্রিপুরা নিউজ 8-এ প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। রনিব্রু ইনকে আং তুমফিও তবু বর্তমানো সামনো দেবেন কারবারি পারাগো তেফা ওর তুঙ্গনা আরো যত সামকাইও আগেও যে বিজেপি সামুতাও তুমফু ইনকে কারণ আং বিজেপি একা ফেমনি কারণকে অবহাইছে আং যেসে কষ্ট খাইপানো আনি কোনো মুংক্রই আং পার্টিনি যেসে পর গ্রই পানো কিষান শান বুতুঙো। আমরা এতক্ষণ পর্যন্ত 32 কিলোতে আয়োজিত তিপ্রামথার উদ্যোগে যে যোগদান সভা রয়েছে সেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি বার্তা রাখছেন এবং কত পরিবারের কতজন কোন কোন দল ত্যাগ করে সেখানে যোগদান করেছে তিপ্রামথা দলে, তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং যারা নেতৃত্বরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে তাও আপনারা দেখতে পেয়েছেন। এখনকার মতো আমাদের বিশেষ অনুষ্ঠান পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।